Hey, you subscribe. এই দেখো সকাল সকাল তো আমার দিদিভাই কাজে লেগে গেছে। কি কাজ করছে গিয়ে দেখাই তোমাদের। এই দেখো তোমার দিদিভাই 1 মাসের বাসন নিয়ে বসে আছে। বাবা কত বালতি গামলা, কি করেছো বাসন কোথায়? বাবা বাসন নেই, যেন বাসনের মেলা। কালকে রাত্রে ভাত খাওয়া হয়নি, বাসন কোথায়? এই ছোটখাটো জিনিস এইগুলো। ওরা একটু করে মুড়ি খেয়েছে, চানাচুর খেয়েছে, ওইসব বাসন। কারণ কালকে গেলাম না রাত্রিবেলা, ওখান থেকে এসে আর বাসন ধুইনি। এই হচ্ছে বাসন। আর এইখানে এই কটা বাসন, আর টেবিলের ওপরে, খাওয়ার টেবিলের ওপরে আর রাত্রিবেলা তুমি এসে খেয়ে বাসনগুলো রেখেছো, তোমার মনে নেই? আমার তো খেয়াল নেই। ওগুলো নিয়ে এসতে হবে, ওগুলো একটু এনে দিয়ে যাবে, আমি আর উঠবো না এখান থেকে। কলে জল আছে না? হ্যাঁ জল আছে, জলে ভরে রেখে দিয়েছি, আর জল আছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এই যে সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার এখন বাজে সকাল 7টা বেজে গেছে, তাই না? 7টা বেজে উঠেছি অনেকক্ষণ, উঠে কাজ করিনি, আমি একটু বেলা করে করি যেহেতু আজকে রান্না একটু কম আছে। তো চলো বাসনগুলো মেজে নিই, কাজ সেরে নিই। তোমার দাদাভাই তুমি জল আনতে যাবে তো? হ্যাঁ জল আনতে যাবো, খাওয়ার জল 2 ড্রাম নিয়ে আসো। দেখছি ওই ড্রামে জলটা ফিল্টারে ঢেলে দাও, দিয়ে 2 ড্রাম নিয়ে যাও, তাহলেই হয়ে যাবে। ওই যাও জলটা নিয়ে আসো, আর বাসন কটা আমাকে একটু দিয়ে যাও। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আর দুষ্টু স্নান করে, দুষ্টু তো সকালবেলা যে স্নান করেই ফেলে, ঘুম থেকে উঠে একটু জল খায়, জলকে একটু দৌড়োদৌড়ি করে পরে এসে তারপরে যা কাজ করার পরে করে তারপর একবারে স্নান করে নেয়, বলে পটি করে নেয়। তো পটি করার পরে বলে মা আমি স্নান করে নিই, আর তাই স্নান করে নিই। দুষ্টু 7টা সাড়ে 7টার মধ্যে স্নান করা হয়ে যায়। তো এখন ঘড়ি কাটায় এখন বাজে হচ্ছে 8টা, সাড়ে 8টা বেজে গেছে, সাড়ে 8টার কাছাকাছি। তো আমারও স্নান টান সব হয়ে গেছে। এবার আমি নিচে ঠাকুর ঘরে ঢুকবো, ঢুকে এবার পুজো দেবো। আর দুষ্টু বাবা গেছে বাজারে, কি বাজার নিয়ে আসে তোমাদের দেখাবো। তারপরে কী কী রান্না হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমি সারাদিন কি করি না করি সবই তো তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই করবো। তো চলো, ওই যে দুষ্টু স্নান করে আজকে একটা ছোটোবেলাকার জামা বের করে পড়েছে, মানে খায় না না খেয়ে এতটাই রোগা হয়ে গেছে যে ছোটোবেলার জামাগুলো এখন গায়ে হচ্ছে। তো ওটা বের করে পড়েছে, আমি তাহলে পরে নে। চলো ঠাকুরটা দিয়ে নিই, দিয়ে তারপর আবার আসি। ঠাকুরের ঘরে ঢুকে পুজোর ব্যবস্থা করছি, আর এরা দুজন দেখো, দেখেছো? দেখো একটা বেলুন নিয়ে দুজনে, বড়টা পরে আসার সময় বেলুন নিয়ে এসেছে, এখন ওই বেলুনটা ও নিয়েছে, এখন ওই নিয়ে এখন দুজনের হচ্ছে। হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে। দুটো তো আনলি, একটা ওকে দে, একটা তুই নে। দেখেছো দুজনের অবস্থা? এই বারান্দা দিয়ে গেট থেকে বাড়ে, ওই গেট থেকে ঢুকছে। থাকলে দুজনে একসঙ্গে থাকলে সারাদিন এই অবস্থা করে, আর দুজনে এত ছোট বড় তবুও দুজনে ওই রকম। মানুষ বলে পিটোপিটি হলে বা মারপিট করে ভাই বোনেরা, এই হয় তো এটা তো আর পিটোপিটি না, আর যথেষ্ট ছোট বড়, তাই এদের এই অবস্থা। আর একটাও মারপিট, মানে ভাই বোন মানেই মারপিট, এই হচ্ছে কথা। এখন স্কুলে যাওয়ার সময় কাঁদছে, কেন কাঁদছে? আর বাবা আজকে নিয়ে যাবে না ওকে, এখন হেঁটে হেঁটে স্কুলে যেতে হবে দিদির সাথে, ওই জন্য। সেই সকালবেলায় গেছি হেঁটে হেঁটে, দিদি তো সবসময় হেঁটে হেঁটেই যায়, হেঁটে হেঁটেই আসে। তারপর তারপর তোমাকে নিয়ে যাবো, আবার হেঁটে আসতে হবে, আবার তোমাকে আনতে যাবো, তাই তুমি তাহলে তারপর আবার আমাকে কত দূর যেতে হবে, আবার পড়তে যাবে। টেপো জোর করে, এরকম করে চেপে ধরো। চেপে ধরো। হ্যাঁ দেখেছো? যাও টাটা, সব লিখে নেবে কিন্তু। হ্যাঁ, ও টিফিন দিয়েছিস তো? জল, টাটা, যাও। ভাত, দুষ্টু স্কুলে চলে গেল। তারপরে এই যে ভাত বসিয়েছি সসপ্যানে, আজকে সসপ্যানে ভাত বসিয়েছি কেন? কারণ কালকের এই যে ভাত আছে, আর ভাতটা কি গন্ডগোল করেছি জানো? এই দেখো, বুঝছো, ভাতটা ফ্রিজে রেখেছিলাম কালকের, ওই জন্য। আর গরম বসিয়ে দিয়ে আর দুষ্টুকে স্কুলে দিয়ে আসতে গেছি, মানে কাঁদছিল, বসিয়ে দিয়ে গেছি মনে নেই, আর ওইসে দেখি ভাতটা নিচে ধরে গেছে কেমন, ঠিক আছে, পুরো ভাতটা পোড়া ধরে গেছে। আর কি হবে জানি না, ভাতটা খাওয়া যাবে কিনা, সেটা যতটুকুনি পারি নিয়ে খেয়ে নেবো। আর দুষ্টুর বাবা বাজার করে দিয়ে গেছে, এখানে কি মাছ আমি জানি না। এই যে কি মাছ এটা, আমিও দেখিনি এখনো। ও এর মধ্যে কটা আবার এই যে কি চুনো মাছ, মানে যে কি মানে মৌটি মাছ, অল্প কয়েকটা মৌটি মাছ আছে। আর হচ্ছে এটা মনে হচ্ছে ওই যে কি মাছ বলো তো, সেই পেট মোট আছে, সাইপন মাছ না কি মাছ বলে সেই মাছ। হ্যাঁ মাথাটা দেখে তো সেটাই মনে হচ্ছে।
এই হচ্ছে মাছ এনেছে, মাছের মনে হচ্ছে তেল আছে, হ্যাঁ কতটা চর্বি, এই যে কতটা চর্বি। এই মাছ এনেছে, আর কি রান্না হবে জানি না। তো যাই হোক আপাতত মাছগুলো আজকে রান্না করব না, তো মাছগুলোকে আজকে রান্না করবো না, কেননা মাংসের তরকারি রয়েছে রবিবারে, কালকে সোমবার গেছে, আজকে মঙ্গলবার, রোববারে যে মাংস তরকারি রয়েছে সেই মাংস তরকারিটা দিয়ে এবেলাটা খাওয়া হবে। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে খাওয়ার জন্য, কালকে করব। আর আজকের তাহলে কি রান্না করব, ওই মাংস আছে, আর একটা তো কিছু করতে হবে। তো ওই চলো মাছ ফাছ ধুয়ে নিই, রেডি করে নিই, তত করে ভাতটা হোক। তো পেয়েছে দুষ্টু বাবার খিদে, ওই জন্য বাড়ি চলে এসেছে ছাতুর ঘোল খেতে। মানে খিদে পেলে ঘরের কথা মনে পড়ছে এই রোদ্দুরের মধ্যে। নাও দাও, আমার কাছে দাও, নিয়ে আসবে তো, তাহলে আর বড়টাকে পাঠাবো না আসলে। রান্না বান্না সেরে সকালবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সকালে খাচ্ছি হচ্ছে জল ঢালা ভাত, এই যে পান্তা ভাত, সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, আর ছিল বাসি মাংসের তরকারি, সেই মাংসের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। মানে এগুলো দিয়ে এখন না খাই আর দুপুরে খাওয়া যাবে না, কেউ খাবে না। তো চলো খাওয়া দাওয়া করি। আর পান্তা ভাত বাসি মাংসের তরকারির সাথে কাঁচা পেঁয়াজের সাথে বেশ ভালোই লাগে। মাছ ফাছ ধুয়ে সকালের মানে খাওয়া দাওয়া টিফিনের যে বাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর প্রচণ্ড রোদ, এত গরম লাগছে, মানে খুব গরম লাগছে, অস্থির লাগছে শরীরের মধ্যে। আর নিয়ে এসে বেড কভারটা চেঞ্জ করলাম, এই বেড কভারটা পেতেছি, দেখো দেখো, এই যে এই বেড কভারটা আজকে পাতলাম, সাদার মধ্যে কি সুন্দর লাগছে না? কিন্তু আমার দেখো ঘরটা ভালো লাগবে কী করে, যে দেয়ালে নোনা ধরে গেছে যেইটুকু, তার মধ্যে দুষ্টু আবার করেছে কি সব চলটাগুলো তুলে তুলে দিয়েছে। করবো এই জায়গাটা রং করবো, যা গরম পড়েছে ইচ্ছে করছে না, এর মধ্যেই করবো রং, যেদিন রং করবো সেদিনকে তোমাদের দেখাবো। দুষ্টুকে স্কুলে আনতে গেছে, এবারে গিয়ে মাছ ধুয়ে নিয়ে এসেছি, তার মধ্যে কটা সেই মৌরলা মাছ ছিল, সেই মৌরলা মাছগুলো এখন একটু ঝাল করে নেবো। আর একটু মাছের তেল ছিল, সেই মাছের তেলটা করবো, করে নিই। বন্ধুরা কাজ বাজ সেরে মোটামুটি যা কাজ ছিল সব কাজ সেরে নিয়েছি। আর এখন একটু ভালো লাগছে, কেন বলো তো, একটু আকাশটা মেঘলা মেঘলা করে আছে, মানে খুব আরাম লাগছে যেন, মানে কোনো রোদের ঝলক দেখা যাচ্ছে না চোখে, মানে গরমটা কম লাগছে। আর দুষ্টুকে খাইয়ে দিয়েছি, স্কুল থেকেও বাবা নিয়ে এসেছে, দুষ্টুকে খাইয়ে দিয়েছি। দুষ্টু এখন এই যে খেলা করছে, উৎপাত করে বেড়াচ্ছে, ওর খেলা মানে উৎপাত করে। আমি ঘরে খাচ্ছি মানে ও বাইরে গিয়ে গাছপালা ছিঁড়বে, মানে কিছু একটা ও করবে। আর সোনা ঘরে বসে আছে, এখন সোনা আসেনি খেতে, ও খেতে আসবে। তো আমি খেতে বসে গেছি। তো আজকে কী কী রান্না করেছি একবার তোমাদের বলে দেখিয়ে দিই। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে এই যে উচ্ছে ভাজা। আমার এই উচ্ছে ভাজার এই যে দানাগুলো দেখো না, আমার এই দানাগুলো খেতে ভালো লাগে, কাদের ভালো লাগে জানি না, তবে আমার ভালো লাগে তাই আমি খাচ্ছি। আর এখানে হচ্ছে এই যে পটল ভাজা, এই পটল দুটো জানো তো শুকিয়ে যাচ্ছিলো, তো ওই জন্য ভাবলাম যে আজকে দিনটা রাখলে আরও শুকিয়ে যাবে, ওই জন্য ভাজা করে খেয়ে নিই। আর এখানে হচ্ছে আমাদের দেশি যে মৌরলা মাছ, এই যে দেখেছো, এই যে দেশি যে মৌরলা মাছ সকালবেলা দুষ্টু বাবা যে বাজার থেকে নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছি, সেই মৌরলা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করে নিয়েছি। আর যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছের যে তেলটা ছিল সেই তেলটাকে এই যে বড়া করে নিয়েছি। আর আছে মাংসের তরকারি, মাংসের তরকারিটা আমি খাবো না। হচ্ছে আজকে দুপুরের মেনু, খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা। এই যে এখন চা করেছি, এই দেখো, এই যে র চা করেছি। আর এখন আকাশটা না একটু মেঘলা মেঘলা, বুঝেছো, ওই জন্য একটুখানি মানে ভালো লাগছে। দুপুরের পর থেকে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। আর দুষ্টুর আন্টি আছে বিকেলে পড়াতে আসেনি, আজকে হচ্ছে সন্ধ্যেবেলা পড়াতে এসছে। এখন বাজছে কি কথা বলো তো, এখন হচ্ছে 7:30। তো এখন চা করবো, চা করে আন্টিকে দেবো, আমি একটু চা খেয়ে নেবো। আর দুষ্টুকে হরলিক্স দিয়েছি, দুষ্টু হরলিক্স খেয়ে নিয়েছে। চলো চা খেয়ে নিই। এখন এত রাত্রে এখন সাজগুলো হচ্ছে, এখন বাজে 9:30, রাত্রি 9:30। এখন এই যে সাজুগুজু হচ্ছে, তাই আমি ভিডিওটা স্টার্ট করেছি বলে আমাকে বলছে এখন শুরু করবেন না, আমি একটুখানি সাজুগুজু করে নিই। চুল আসেই যাচ্ছে, চুল আসেই হচ্ছে না। চুল আসে আপনার পরে তারপরে কি হবে, এবার টিপ পড়বে।
মানে আমার এই যে অবস্থা দেখতে পাচ্ছ তো, ওর জন্য না আমি সিঁদুর পরতে পারবো, না আমি টিপ পরতে পারবো, না আমি একটা কিছু মাখতে পারবো। আর এ চুলটা যে আর বাঁধবো, এগুলো টেনে 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 সব ছিঁড়ে ছিঁড়ে আমার এরকম করে দিয়েছে। মানে আমার যা অবস্থা, আমার নিজেকে নিজেই দেখতে ইচ্ছে করে না, আয়নার সামনে আমার দাঁড়াতেই ইচ্ছে করে না, আমার যা অবস্থা করে দিয়েছে ও। তো যাই হোক, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। এখন করবো রান্না। দুপুরে যা রান্না করেছিলাম মোটামুটি সব শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার রাত্রিবেলা কি রান্না হবে ভেবেছিলাম অন্য কিছু, তো দুষ্টুর বাবা ডাল কিনে দিয়ে গেছে, এবার সে ডাল খাবে। তো এখন রাত্রিবেলা ডাল হবে, আলু সিদ্ধ হবে, ডিম সিদ্ধ হবে। দুষ্টুর খাবার হয়ে গেছে। দুষ্টু কোথায় গেল? দুষ্টু ওই যে খাওয়া দাওয়া দুষ্টুর হয়ে গেছে। দুষ্টুর মামামের ঘর থেকে চাউমিন খেয়ে নিয়েছে, মামাম চাউমিন করেছে দিয়েছে, ব্যাস ওর খাওয়া হয়ে গেছে। মাম্মাম বলতে দুষ্টু হচ্ছে ওর জেঠিমাকে মাম্মাম বলে, আর আমার বড় মেয়ে বড় মা বলে, জেঠিমা কেউ বলে না। তা আমার দিদি হয়, আমি দিদি বলবো না কি বলবো? কেন কাকিমা বলবো? দিদি হয়, দিদিকে দিদি বলবো। তো যাই হোক, এখন রাত্রিবেলা এখন ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করবো। দুষ্টুর বাবার আসতে দেরি হবে, সে তো রোজই তোমরা জানো ওর আসতে দেরি হয়, 11:30টার নিচেও ঘরে ঢোকে না। এই হচ্ছে দুষ্টুর বাবার কাহিনী। যতই তাড়াতাড়ি চলে আসুক না কেন, ও এসে আবার চলে যাবে, ও ঘরে থাকবেই না। তো দুষ্টু এখন সাজুগুজু করছে। দুষ্টু সন্ধ্যাবেলার থেকে একটুও বই নিয়ে বসেনি, আন্টি পড়িয়ে গেছে, তারপরে আজকে বই নিয়েই বসলো না। কতবার বললাম একটু বই নিয়ে বস, তো বসলো না। আর আজকে বসাবো কি, ধূপকাঠি ধরাচ্ছি তাও মশা যাচ্ছে না, এত মশা। মানে হাতে যদি এরকম করে কাচাবো, এরকম করবো তো হাতের মধ্যে মানে মশা মানে লাগছে, বিঁধছে হাতে। আর সন্ধ্যেবেলা এই হয়েছে কাজ আজকে। দেখুন, এটা গোছাবো বলে এই জিনিসগুলো, এই যে সব জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে, গুছাবো বলে এই যে বের করেছি, করে সব মুছে টুছে নিয়েছি, এখনো গোছানো হয়নি। দেখি কখন গোছাই। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে গুছালে ভালো থাকে। না, আমি এখন ভাবতে পারবোই না, আমি এখন এই যে রান্নাঘরে ঢুকে যাচ্ছি। রান্নাঘরে ঢুকে ডালটা বসিয়ে দেবো, ডালটা বসিয়ে দিয়ে তারপর ওইদিকে ওইগুলো গুছাবো। মানে মাঝে মাঝে তো সারাদিন তো সময় হয় না, এবার রাত্রিবেলা আজকে একটুখানি ভাবলাম একটুখানি গুছাই, না গুছালে তো সব জিনিসগুলো রেগুলার ব্যবহার করতে তো জিনিসগুলো পুরো এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে তখন আমার খুঁজে পাওয়া মুশকিল। আর মাঝে মাঝে একটুখানি এলোমেলো করলে মানে গুছিয়ে রাখলে কি ভালো লাগে দেখতে। তা রোজ রোজ তার সময় হয় না, আর দুষ্টুর জন্য তো গুছিয়ে আমি রাখতে পারি না। ও গুছিয়ে রাখবো, ও সব নষ্ট করে দেবে, একটা নেবে একটা ফেলবে, ওই করবে। তো এখন ডালটা বসিয়ে দেবো, দিয়ে আর ওইগুলো গুছাবো। তো চলো গুছিয়ে ফেলি। কিছুটা গুছিয়ে নিয়েছি আর রান্না করে নিয়েছি। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এই দেখো। এই যে আলু সিদ্ধ মেখে নিয়েছি, এখানে এই যে ডাল সিদ্ধ করেছি, আর এই হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি। কিন্তু আগে যদি জানতাম করতাম না, আগে যদি জানতাম আমি রান্না করতামই না। এখন হঠাৎ করে রাত্রি 11টা বাজে, 11টার সময় তো দুষ্টুর বাবা ফোন করে বলছে যে আমি রাত্রিবেলা খাবো না, আমার এখানে একটা নিমন্ত্রণ আছে, আমি খাবো, এই ভাতটা খেয়ে যাবো বা খেয়ে বাড়িতে যাবো। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে আসছে। তাহলে বলো এরকম বিরক্ত ভালো লাগে? আমি এরকম আমার বড়ো মেয়ে খেতাম, দুষ্টু তো খাওয়া হয়ে গেছে তোমরা জানোই। বড়ো মেয়ে আর আমি খেতাম, আমাদের ডিম অমলেট করে নিলে আমাদের খাওয়া হয়ে যেত। এখন এই রাত্রিবেলা শুধু তোমাদের মানে দুষ্টুর বাবার জন্য ডাল করতে হলো, আলু সিদ্ধ দিতে হলো, ডিম সিদ্ধ করতে হলো। এই এত রাত্রিবেলা রান্না করে যদি বলে যে আমি খাবো না, খেয়ে আসছি, তাহলে কথাটা আগে বলতে পারতো, খেয়ে আসছি বললো এখন, তাহলে কেমন রাগটা ধরে বলো তোমরা? এরকম তোমাদের বাড়িতে করে কি, যে রান্না করতে বলে আর পরে বলবে যে রান্না হয়ে গেলে বলবে যে না আমি খেয়ে আসবো, তাড়াতাড়ি জল নিয়ে আয়, তাহলে কেমন রাগটা ধরে বলো? মানে এখন কি মনে হচ্ছে বলো তো, মানে কি মনে হচ্ছে আমি নিজেই বলতে পারবো না কি মনে হচ্ছে। এত রাত্রিবেলা কার ভালো লাগে এইসব? তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট দিন আর একটা নতুন ব্লগে। চলো গুড নাইট, টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। সবাই আমার পাশে থাকবে।